নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো আছে শিবরাত্রি। আর শিবরাত্রিতে পুজো দেওয়ার আগে এমন কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যার ফলে মহাদেব রেগে না যায়। তাহলে বুঝতেই পারছো আজকে পর্বের বিষয়বস্তুটি কি। আজকে পর্বের বিষয়বস্তুটি হলো শিব পুজোর সময় কোন 4টি জিনিস কখনোই নিবেদন করবে না, যার ফলে মহেশ্বর রেগে যাবে। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না, এবং কমেন্টে জানিও ওম নমঃ শিবায়। আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই দিন শিবকে জলাভিষেক করলেও পুণ্য লাভ করা যায়। তাই শিব ভক্তরা, মহিলাই হোক পুরুষই হোক, সবাই মহাদেবকে তুষ্ট করার জন্য নানাভাবে উপাদান নিবেদন করে তাকে পুজো করে থাকে। কিন্তু ভুল করেও এই 4টি দ্রব্য কখনোই শিব পুজোয় অর্পণ করবে না, তাহলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবে এবং জীবনে ঘনিয়ে আসবে নানা রকম সমস্যা। কোন 4টি দ্রব্য? যেমন সিঁদুর, ভাঙা চাল, তুলসী পাতা, হলুদ। এই 4টি দ্রব্য কখনো শিব পুজোয় বা শিবরাত্রিতে অর্পণ করবে না, কারণ মহাদেব শিব হল পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক। তাই মহিলাদের স্পর্শ করা কোনো দ্রব্য নিবেদন করলে তিনি রুষ্ট হন, কখনোই তা নিবেদন করা উচিত নয়। সেই উপাদানগুলির মধ্যে একটি হলো হলুদ, যেটি গৌরী পুজোয় ব্যবহৃত হয়। তার পাশাপাশি বিবাহিত মহিলাদের মুখেও হয়, হাতে পায়ে হলুদের প্রয়োগ করা হয়ে থাকে। তাই সেই হলুদ মহাদেবকে কখনোই অর্পণ করা উচিত নয়। দ্বিতীয়ত সিঁদুর। সিঁদুর হলো হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে এর মাহাত্ম্য অনেক। হিন্দু দেবদেবীদের কপালেও সিঁথিতে সিঁদুরের দেখা যায়। তাই সিঁদুর সাধারণত মহিলাদের জিনিস। এই দ্রব্য কখনো শিবের পুজোয় লাগে না। সাধারণত চন্দনের পেস্ট দিয়ে তিলক ও গোটা শিবলিঙ্গের প্রলেপ লাগানো হয়। সিঁদুরের ব্যবহার করলে অত্যন্ত রুষ্ট হয়ে যান মহাদেব। তারপরে তুলসী। তুলসী হলো ভগবান বিষ্ণুর সহধর্মিণী, যিনি তুলসী রূপে পূজিত হন। যতদিন তুলসী শুদ্ধ থাকবেন, কেউ জলন্ধরের প্রতি তার প্রতিশোধ নিতে পারবে না। তাই শর্ত ভাঙতে ভগবান বিষ্ণু তুলসীর পবিত্রতা ভঙ্গ করেন, যার কারণে ক্ষুদ্র তুলসী ভগবান শিবকে চিরকালের জন্য পরিত্যাগ করেন। তাই শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না। ভাঙা চাল যে কোনো পুজোর ক্ষেত্রে অশুভ। এটি প্রকৃতিতে অশুদ্ধ বলা হয়। তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করা হয়, কারণ এতে ভগবান খুশি হন। অক্ষত পূজা ও হোমের জন্য একটি মহান গুরুত্বপূর্ণ অঙ্গ। শিব পূজার জন্য ব্যবহার করা হয়ে থাকে শুভ উপাদান। কাঁচা চালও পুজোয় ব্যবহার করা উচিত নয়, কারণ এই উপকরণ কঠোরভাবে তর্পণে ব্যবহৃত হয়। তাই ভাঙা চাল ব্যবহার করা অশুভ। এগুলোর পাশাপাশি আর একটা জিনিস অর্পণ করা অশুভ বলে মনে করা হয়, সেটি হলো শঙ্খ। শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্খচূড় নামক একটি শঙ্খর আকৃতি রাক্ষসকে বধ করেছিলেন। তাই পবিত্র জল সাধারণত শঙ্খের মাধ্যমে অন্য দেবতাদের নিবেদন করা হলেও তা শিবকে দেওয়া হয় না। শঙ্খ রাক্ষস ভগবান বিষ্ণু ভক্ত ছিলেন, তাই ভগবান শিবের পুজোর সময় এই শঙ্খ ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে শঙ্খ জল দিয়েও শিবের অভিষেক করা যায় না, এটি অশুভ বলে মনে করা হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।